প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের এমন একটি খামারে নিয়ে এসেছি, যে খামারে আপনারা দেখবেন যে নিজে কুঁড়ে ঘরে থাকার পরেও তাদের গরুগুলোকে ভালো একটি অবস্থানে রেখেছে। অর্থাৎ নিজেই সকল ধরনের পরিশ্রম করে, যেখানে কোনো ধরনের কর্মচারী নেই এবং কেবলমাত্র দুধের খামার দিয়েই তিনি বর্তমানে স্বাবলম্বী এবং যার খামারে অনেকগুলো এখন গরু রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে চলে এসেছি নীলফামারী জেলার ডিমলা থানার সোনামণির ডাঙ্গা নামক স্থানে। অর্থাৎ আমরা চলে এসেছি সাইফুল ভাইয়ের খামারে, যেখানে দেখবেন আপনি হলিস্টিয়ান ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বিভিন্ন ধরনের তিনি গরু লালন পালন করে থাকে। আমরা এখন তার এই রুমটিতে প্রবেশ করলাম। দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের হলিস্টিয়ান ফ্রিজিয়ান ফ্রিজিয়ান টাইপের বিভিন্ন ধরনের গরু রয়েছে। অর্থাৎ দুধ বিক্রি করে তিনি তার জীবিকা নির্বাহ করে থাকে। আমরা যদি তার শুরুর কথা বলি, তাহলে কেবলমাত্র তিনি একটি মাত্র গরু দিয়ে তার খামারটি শুরু করেছিল এবং তিনি একজন কৃষক লোক এবং অন্যের বর্গায় কাজ করে থাকেন। অন্যের ভুঁই বাড়িতে বা জমিতে নিজে কাজ করে থাকি। আপনারা দেখতেছেন যে তিনি তার খামারের যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো অন্য কোনো শ্রমিক বা কর্মচারীদের করেন না। তিনি তার নিজেই শ্রম ব্যয় করে সকল ধরনের ব্যয় নির্বাহ করে থাকেন এবং সকল ধরনের খাদ্য সরবরাহ করে থাকেন। আপনারা দেখতেছেন যে তিনি কিছুক্ষণ আগে ঘাস কাটতেছেন তার গরুগুলোর জন্য। এখন দেখতেছেন তিনি তার গরুগুলোর জন্য পোয়াল ছিঁড়তেছেন। অর্থাৎ এভাবে তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গরুগুলোর পিছনেই তার সময়টি ব্যয় করে থাকেন। আমরা বলবো যে আপনাদের যদি গরু বা ছাগলের প্রতি ভালোবাসা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাদেরকে নিজেই পরিশ্রম করতে হবে। আর গরুর সেক্টরে যারা নিজেই পরিশ্রম করে তারাই সবচেয়ে বেশি লাভবান হয়। দেখবেন যে এই সাইফুল ভাই নিজেই কিন্তু তার গরুগুলোর খাদ্য সরবরাহের যে কাজটি রয়েছে, অর্থাৎ সারাদিনের যে কাজ, তার যে ফ্লোরটি দেখতেছেন সেখানে দেখুন যে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে কোনো ধরনের গোবর নেই। অর্থাৎ সে নিজেই সেই গোবরগুলো প্রতিদিন সকালে ওঠার পরে আহ, আলাদাভাবে করে রেখে দেয় এবং সেগুলো সে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। এর পাশাপাশি তিনি দেখতেছেন যে তার ঘাসগুলো যে গরুগুলোকে খাওয়ায়, সেই ঘাসগুলো কিন্তু নিজেই কিন্তু তিনি তার মেশিন রয়েছে, সেই মেশিন দিয়ে কিন্তু কেটে কেটে সেই গরুগুলোকে দেয়। অর্থাৎ এই কাজগুলো করার জন্য কিন্তু একজন লোক প্রয়োজন। সেই লোকটি যদি নেয় তাহলে তাকে 16,000 টাকা মাসে দিতে হবে। অর্থাৎ সে গরুর খামারেই সে 16,000 টাকা তার সঞ্চয় থাকতেছে, অর্থাৎ লাভ থাকতেছে নিজে পরিশ্রম করার কারণে। এবং এই খামারের যে গরুগুলো রয়েছে সেখান থেকে যে সে দুধ পায়, সে দুধগুলো দিয়ে কিন্তু সে তার বড় ধরনের বেনিফিট অর্থাৎ লাভ পায়। তাই আমরা বলবো যে আপনারা যারা গরুর খামার করবেন, গরু খামারে আমরা জানি যে লাভ লাভ লাভ, কিন্তু গরু খামারে কিন্তু এই অনুপাতে লাভ হয় না। যদি আপনি কর্মচারী দুটি হন, তাহলে আপনাকে সেই ব্যয়টা যে আপনার হবে, সেই ব্যয়টাও আপনাকে বুঝতে হবে যে আপনার খামার থেকেই করতে হবে। তাই আমরা বলবো যে গরুর খামার করার পূর্বে আপনাকে নিজেই মনস্তাত্ত্বিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই গরুগুলোর সকল ধরনের ব্যয় নির্বাহ করব। আমি সকল কার্যক্রমগুলো আমি নিজে পরিচালনা করব। যদি আপনি নিজে আপনাদের গরু খামারের সকল ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারেন, তাহলে আপনি গরুর খামার দিবেন। তাহলে দেখবেন যে আপনি গরু খামারে প্রতি বছরে একটা ভালো পরিমাণ প্রফিট লাভ করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি বাবুর মতন বসে থাকবো আর কামলা দিয়ে কাজ করব আর খামার হতে প্রতি বছরে বড় ধরনের ইনকাম করব, তাহলে এটা ভুল ধারণা। গরুর সেক্টরটির মেন বিষয় হচ্ছে যে আপনাকে নিজে বুঝতে হবে, গরুর ভাষা বুঝতে হবে। গরুর ভাষা যদি আপনি নিজে বুঝতে না পারেন, তাহলে আপনারা কখনোই গরুর সেক্টরে লাভবান হতে পারবেন না। আপনারা দেখতেছেন যে আমরা যে সাইফুল ভাইয়ের খামারটিতে এসেছি, তিনি একজন প্রান্তিক কৃষক অর্থাৎ মূর্খ লোক, যার কারণে তিনি কথা বলতেছেন আমাদের সঙ্গে। তিনি ভিডিও করছি, উনি বলছে যে আপনি নিজে ভিডিও করুন, কিন্তু আমি কথা বলতে পারবো না, কারণ সে কথা বলবে কি সেটাই সে জানে না। তাই এ ধরনের খামারগুলোকে দিয়ে আমাদের সিরাজুল এটা উৎসাহিত দেখে এটা হওয়া করি ফেলা অবশ্যই কেন রে? উচিত, কিন্তু আমাদের উৎসাহিত হতে হবে এভাবে যে সাইফুল ভাইয়ের মতন যাতে আমরাও যাতে আমাদের খামারগুলোতে সময় দিতে পারি, একটু কাজ করতে পারি। সময় বা কাজ যদি করতে পারি ওইটা ওইটা নিজেই, দিয়ে একটা ভিডিও করে ফেলা তাহলে কেন? আমরা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে বেনিফিট লাভ করতে পারবো। তাই প্রিয় ভাই ও বোনেরা, ডিএসএলআর দিয়ে ছবি খালি আপনাদের যদি স্ক্রিন দিয়ে ছবি এরকম তুলি না। প্রতিবেদনগুলো প্রতিনিয়ত পরে লেগে ল্যাপটপ বদলা দেখতে ঢুকে চান, গেলে কাজ তাহলে করবে আমাদের না। এই
রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সাইফুল ভাইয়ের গরুগুলো দেখলে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের হলস্টাইন ফ্রিজিয়ান টাইপের গরু, অর্থাৎ বিদেশি গরু। এগুলো 18 লিটার, 20 লিটার, 16 লিটার, 12 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। অর্থাৎ তিনি যে পরিশ্রম করেন তার বিনিময়ে যাতে দুধটি পান, সেই দুধ থেকে যে লাভটি হয় সেখানে সে লাভটা দিয়ে তাদের খাওয়ানো হয় এবং তিনি একটা প্রফিট তার সন্তানদের জন্য রাখেন এবং নিজে চলেন। এভাবেই মূলত তিনি তার দৈনন্দিন কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা বলবো যে গরুর খামারের সর্বসত্য হচ্ছে যে আপনার গরুর ভাষা বুঝতে হবে। গরুর চোখ দেখলে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার গরুটির কী খাদ্য প্রয়োজন, এখন কি খাওয়ার প্রয়োজন না ওষুধের প্রয়োজন, সেটা আপনাকে বুঝতে হবে। আমরা দেখেছি এখানে এসে যে সাইফুল ভাই নিজে পরিশ্রম করার পাশাপাশি গরুর যে রোগ হয় সেগুলো সে নিজে বুঝতে পারে। মানে আমরা গরুটি কিছু আপনার কথাগুলো খেলো আপনি না একটু কেন, উত্তর দিয়ে পাবেন? গরুটি পাবেন কী তো রোগে সহজ আক্রান্ত দেখে হচ্ছে, সেই আমাদের। ধারণাটাই কিন্তু তার এক ঠিক ধরনের আছে? হয়ে গেছে। অর্থাৎ বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ব্যতীত সম্পদ অধিদপ্তর আছে না? আপনি কখনই গরু খামারে এখানে লাভবান আপনারা হতে এই যে পারবেন না। আমাদের প্রতিবেদনটা আছে, এখানে আমরা তাই গরু এটা খামারে দেখাইলেও ওরা লাভবান হতে বুঝবে যে হলে আপনার এতগুলো গরু আছে, আপনাকে বুঝছেন? ওরা নিজে তো কাজ আসে না করতে কোনোদিন। হবে, নিজেই তার প্রয়োগ করতে হবে কোনোদিন যদি প্রয়োজন হয় এবং প্রাণী সম্পদের। অবশ্যই লাভবান হতে হবে। তাই আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমরা নিত্য নতুন নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওইটা কেমন আছে ওইটা? ওই যে টাউটক যে ফির কেমন করে হয় আমি এটা বুঝি না। এই জিনিসটা মাথা আমার ক্যাচ